আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি লাকসাম গেছিলাম কিছুদিন আগে। তো লাকসাম যে রেল লাইনটা আছে, এই রেল লাইনের ক্রসিং এর এই জায়গাতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছিল যার নাম হলো চট্টলা মেজান। অর্থাৎ আমরা যারা চিটাগং গেছি অথবা যারা চিটং এর আমার বন্ধুরা আছেন, চিটং এর একটা প্রসিদ্ধ খাবার যেটা চিটং এর নামকরা খাবার বলা চলে, মেজ্জান। অর্থাৎ হলো গরুর গোশত, চনার ডাইল বা সাদা ভাত দিয়ে যে খানাটা হয়, এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। অর্থাৎ চট্টগ্রামের নাম যখন সামনে আসবে তখন আপনার মেজ্জানের খাবারের কথা সামনে চলে আসবে। তো তারা ওই আঙ্গিকেই হোটেলটা সাজাইছে এবং হোটেলের নামও দিছে। তো এলো হোটেলের বাহিরের পরিবেশ। তো আমরা আস্তে, আস্তে হোটেলের ভিতরে প্রবেশ করতেছি। তো মূলত যে বিষয়টা, তারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারটা নিজের এলাকায় ফুটিয়ে তোলার একটা চেষ্টা করছে। অর্থাৎ এলাকার মানুষ যারা চট্টগ্রাম যায় নাই বা চট্টগ্রাম গেছে কিন্তু ওই খাবারের অথেন্টিক একটা স্বাদ যাতে নিজের এলাকাতে মানুষ পায়, সেই হিসাবে মূলত এই রেস্টুরেন্টটা দেওয়া। তো রেস্টুরেন্টের ভিতরের আপনারা ভিউটা দেখেন। মোটামুটি সাইজের রেস্টুরেন্ট বলতে বেশি বড় সাইজ না যে আহামরি অনেক বড় সাইজ। মিডিয়াম সাইজের রেস্টুরেন্ট। আমরা গিয়েছিলাম মূলত ১২টা ১২:৩০ দিকে। তো ওই টাইমে হয়তোবা কাস্টমারের প্রেশার একটু কম ছিল। এটা হলো কেবিন। তাদের আমরা ২ টা কেবিন লক্ষ্য করছি। এই কেবিনে লোক ছিল না কিন্তু অন্য কেবিনে তাদের কাস্টমার ছিল। আর হলো এটা হলো তাদের ওয়াশরুম, তার পাশাপাশি হাত ধোয়ার বেসিন আছে খাওয়ার আগে। এখান থেকে মূলত হাত ধুয়ে যায় কাস্টমার যারা আসে তারা। তো মোটামুটি পরিবেশ তাদের গোছালো ছিল, পরিপাটি ছিল, সুন্দর ছিল। সব দিক দিয়ে বলতে গেলে মোটামুটি তারা চেষ্টা করছে একটু গুছাইয়া সুন্দরভাবে রাখার জন্য। আর মেজবান খাইতে গেলে একটা ঐতিহ্যবাহী জিনিস হলো মাটির হাঁড়িতে বা মাটির প্লেট, মাটির গ্লাস, মাটির জগ এই জাতীয় জিনিসের মধ্যে কিন্তু মেজবানে খানা হয়। তাদের যে সেট মেনুটা যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। তো আমরা ৩ জন গেছিলাম। আমরা ফ্রেন্ড সার্কেল ৩ জন গেছিলাম মূলত মেজবান খাওয়ার জন্য। আর ৩ জনের যে আমরা অর্ডারটা দিয়েছিলাম তাদের একটা মেনু ছিল যে একজনের মেজবানের সেট ভাত, গরুর গোশত ৳৩০০। তো আমরা মূলত ওই জিনিসটাই অর্ডার করছি। তারপরে আমরা আবার বোরহানি নিছিলাম, ওইটা আবার ৳৭০ করে ছিল। তো আমি চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তাদের রেস্টুরেন্টটা দেখানোর জন্য। আর যে মাটির যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু খুব একটা আকর্ষণীয়। সচরাচর হয় কি গ্রামের মানুষও কিন্তু এখন মাটির জিনিসে খাবার খায় না। সবাই মেলামাইন বা কাঁচের জিনিসে খাবার খেয়ে থাকে। আর আমরা যারা শহরে থাকি তারা তো আপনারা জানেনই মাটির জিনিসটা কল্পনা করাও যায় না। কিন্তু একটা সময় ছিল মানুষ মাটির হাঁড়িতে রান্না করত, মাটির জিনিসেই খাবার খাইতো। সব দিক দিয়ে অন্য রকমের লেভেলের একটা স্বাদ ছিল। তো তারা মাটির একটা হাঁড়িতে কইরা ভাত দিয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ ভাত এবং ভাতের কোয়ান্টিটি অনেক বেশি। কারণ যা দেখতেছেন ভিডিওতে আপনারা একটা আন্দাজ করতে পারবেন। আর এটা একটা গ্রেভি দিয়ে গেছিল যেটা খাবারের মাঝখানে যদি আ আ তরকারি যেটা দেয়া যায় ওটার মধ্যে যদি শর্ট পড়ে তো তাহলে ওই গ্রেভিটা ইউজ করা যায় টেস্ট বাড়ানোর জন্য। আলাদা গ্রেভিটা অনেক টেস্টি ছিল। তো তার কিছুক্ষণ পরে তাদের যে মূল খাবারের অর্ডারটা করছিলাম ওই খাবার চলে আসছে। অর্থাৎ গরুর গোশত আর হলো ছনার ডাইল। চট্টগ্রামে গেলে আপনারা যখন গরুর গোশত এবং ছনার ডাল যে জিনিসটা আছে এটা অর্ডার দিবেন। ছনার ডাল বলতে ওটা হলো বুটের ডালের মতো। এটা একটু ক্যাটেগরি ভিন্ন আছে। তো আপনারা চট্টগ্রামে গেলে আপনারা জিনিসটা লক্ষ্য করবেন। ছনার ডাইল এবং গরুর গোশত যখন আপনারা চট্টগ্রামে খেতে যাবেন, দেখবেন যে গরুর যে হাড়ের যে অংশগুলো আছে, এই হাড়ের অংশ দিয়ে মূলত ছনার ডাইলটা তারা তৈরি করে থাকে। তার পাশাপাশি গরুর গোশত। তো আমরাও সেখানে মূলত এই জিনিসটাই অর্ডার করছি এবং তারা গরুর গোশত এবং ছনার ডাইল দিয়ে গেছে। আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করেন। তাদের রান্নার কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এবং ভিডিওতে কোনো কালার বাড়ানো হয় নাই, কিছু করা হয় নাই। মানে উইথআউট এডিট আরকি। মাংসের কালারটা একটু লক্ষ্য করেন অত্যন্ত সুন্দর। আম আর যে টেস্ট ছিল টেস্টও আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক যে বিষয়টা সেটা হলো যে সোনার ডাল যেটা দেখতেছেন সেখানে তারা হাড় ইউজ করছে এক্কেবারেই কম, এক্কেবারে নগণ্য। আর তার পাশাপাশি তারা সেটার মধ্যে মানে কদু অথবা চাল কুমড়া অথবা পেঁপে এই জাতীয় জিনিস হয়তোবা তারা ব্যবহার করছে। হয়তোবা রসালো যে জিনিসটা এটাকে একটু আঠালো করার জন্য। কিন্তু যার কারণে সোনার যে ডালটা ছিল ওইটা তেমন আমার কাছে স্বাদ লাগে নাই বা ভালো লাগে নাই বলতে গেলে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, সত্যি কথা বলতে গরুর যে গোশত ছিল
সেটা অনেক সফট ছিল, ভালো ছিল, মজাদার ছিল। সেটার প্রশংসা আমি করতেছি এই কারণে আমার কাছে ভালো লাগছে। তো আমার এক ভাই আমার প্লেটে দিয়ে দিতেছে, বলতেছে, "ভাই আপনি তো ভিডিও বানাইতেছেন। তো আমি আপনাকে একটু খেদমত করি, আপনাকে একটু আগাই দেই।" তো উনি আমার প্লেটে গরুর গোশত তার পাশাপাশি যে ছড়ার ডাল ছিল, ছড়ার ডাল দিছে। আর তাদের সালাদ দিয়া গেছিল শসা, আপনার কাঁচামরিচ, পেঁয়াজ। তো আমরা তাদেরকে একটা রিকোয়েস্ট করছিলাম যে, "ভাই একটু যদি কাইটা সালাদ বানায় দিতেন, ছোট, ছোট কইরা যেভাবে বাসায় সালাদ বানানো হয়, তাইলে জিনিসটা একটু ভালো হইতো।" তো তারা পরবর্তীতে ওই জিনিসটা করছে, অর্থাৎ বানাইয়া আমাদেরকে দিছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে বা প্রতিটি জায়গায় বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট থাকে এবং প্রতিটি রেস্টুরেন্টের একেকটা কোয়ালিটি ভালো থাকে। আর যার জন্য মানুষ বিভিন্ন জায়গায় সফর করে বা ভ্রমণ করে যে ভালো মানের কিছু খাওয়ার জন্য। অনেকে অনেক জায়গায় অনেক কিছু খাওয়ার জন্যই যায়। তো আপনারা যারা লাকসাম আসবেন যদি লাকসাম হলো মূলত কুমিল্লা জেলার একটা থানা। যেটা আপনার নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ওই জেলাগুলাতে যাতায়াত করার ক্ষেত্রে আপনার লাকসামের উপর দিয়ে যাইতে হয় যদি বাসে ভ্রমণ করেন। তো আম লাকসাম যদি কখনো আসা হয় আপনারা এই মেজজান যে হোটেলটা আছে, মূলত এই হোটেলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। হোটেলটা হলো মূলত রেল ক্রসিং যেটা আছে লাকসামের এটা হলো বাহার মার্কেট, চাঁদপুর রেল লাইন সংলগ্ন ওই এলাকাটার নাম। ও এই যে কোনো রিক্সা অথবা ভ্যান যাই কিছু আছে বললে আপনারে নামায় দিবে সেখানে অথবা বাস থেকে সরাসরি তাদের হোটেলের সামনে আপনারা নামতে পারবেন। তো আমার ভাই যখন গরুর গোশতটা খাইতেছিল ২ ভাই তখন তারা আমার বলতেছে যে আমি জিজ্ঞেস করলাম যে, "তোমাদের গরুর গোশত কেমন?" তারা বলতেছে, "বেস্ট গরুর গোশত।" সত্যি গরুর গোশত আসলে অনেক বেস্ট, অনেক মজাদার ছিল। রান্নার কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি গরুর গোশতর পাশাপাশি ১ম এ সোনার ডাইলও নিয়ে নিয়েছিলাম। তো আমার কাছে ১ম এ একটু হিবিজিবি লাগছে যেহেতু সোনার ডাইলটা আমার কাছে তেমন ভালো লাগে নাই। কিন্তু পরবর্তীতে আরেকটু ভাত নেওয়ার পরে আমি আলাদা গরুর গোশত দিয়ে খাইছি, আমার কাছে ভাল লাগছে। গরুর গোশতের মধ্যে মাংসের পরিমাণ যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং মাংসগুলা সফট ছিল। অনেক জায়গাতে আমরা মাঝে-মধ্যে গরুর গোশত খাইতে যাই, গরুর গোশতগুলা হার্ড পইড়া যায়। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে ছন্দ হোটেলের। সেখানে গরুর গোশত খাইলাম, একটা হার্ড পাইলাম, একটা সফট পাইলাম এরকম। কিন্তু তাদের সবগুলো গরুর গোশতই সফট ছিল। ওই যে একটু আগে বললাম না যে সালাদ বানায় দিতে বলছিলাম, তো উনি যারা ছিল দায়িত্বে তারা আমাদেরকে চিকন, চিকন কইরা সালাদ বানায় দিছে। শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়া এবং পেঁয়াজ দিয়ে অত্যন্ত মজাদার ছিল, ভালো ছিল। তো ভিউয়ার্স যারা আমার বন্ধুরা আছেন, আমি চেষ্টা করি যেখানে যাই তাদের কিছু পরিচিত কিছু খাবার খাওয়ার জন্য। শুধুমাত্র যে আমার ভিডিওর মাধ্যমে খাবার বিষয়টা এরকম না। আমি কিছু জিনিসও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। তো আমার খাবার শেষ, আরেকজন খাইতেছে, আবার ওই আরেকজন যে আছে ফ্রেন্ড বা ভাই যাই মনে করেন, তার খাবারও শেষ। তার পাশাপাশি আমরা বোরহানি নিছিলাম ১ গ্লাস যেটা আমি ভিডিওর ১ম এ বলছি। গ্লাসের ৳৭০ করে তারা দাম নিছে। এই যে বোরহানি, বোরহানির টেস্টও ভালো। ঝাঁজ একটু কম ছিল। ঝালের পরিমাণ একটু বেশি দিলে ঝাঁজটা একটু বেশি হইলে আরো বেশি টেস্ট হইতো। যেহেতু নতুন রেস্টুরেন্ট আশা করি ভবিষ্যতে তারা অনেক কিছু শুধরায় নিতে পারবে এবং আরো ভালো কিছু সার্ভিস দিতে পারবে। আর খাবারের শেষে এই হলো আমাদের চাল ভাজা। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো অতি শীঘ্রই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।